ধোঁয়া তো আসবে, বড় ঝড় প্রথমে আসে না, আগে হালকা হাওয়া বয় তারপরে ঝড় আসে। এখন ধোঁয়াটা পৌঁছে গেছে। এটা কি ধোঁয়া গো? এখন ধোঁয়া পৌঁছিয়েছে দুইটা ধোঁয়া। বড় বড় মুফাসসিররা বলছে একটা হলো রাজনীতি আর একটা হলো টাকা পয়সা, মাল মানুষের চোখকে কানা করে দিয়েছে। মালের কারণে নিজের ভাইকে পিটে লাশ বানিয়ে দিচ্ছে মানুষ। ওরা চিনার ক্ষমতা হচ্ছে না যে এটা আমার মায়ের পেটের ভাই। কয়েক হাজার টাকার জন্য বিবিকে গলা টিপে মেরে দিচ্ছে মানুষ। ধোঁয়া পৌঁছে গেছে, কিন্তু অরিজিনাল ধোঁয়াটা আসবে, তার আগে এটা পৌঁছে গেছে। আব্দু খান 3 নম্বরে নবীজি বলছেন ও দুব্বাতুল আরদি, জমিনের উপরে একটা প্রাণী হাঁটবে। বন্ধুরে প্রাণীটা কেমন হবে? তার বডিটা হবে উটের মতো, সামনে পা দুটি বাঁদরের মতো, পেছনকার পা দুটি উটের মতো, মুখটা হবে মানুষের মতো। এইটাকে দুব্বাতুল আরজ বলা হয়েছে। পৃথিবীর মাটির এটা প্রাণী। এর গতি কত হবে? মুহূর্তের ভিতরে পৃথিবীটা তিলে তিলে ঘুরে চলে আসবে। এত জোর সে গতিশীল হবে, সারা দুনিয়াকে ঘুরে চলে আসবে। এর ডান হাতে থাকবে মুসার লাঠি, বাম হাতে থাকবে সুলাইমানের আংটি, কিংবা ডান হাতে থাকবে সুলাইমানের আংটি, বাম হাতে থাকবে মুসার লাঠি। তাফসীরে মাজাহিরের মধ্যে লিখছে এই লোকটি, এই প্রাণীটি এত গতিশীল হবে, এখনই দেখবে ভারতে, তখনই দেখবে আমেরিকায়, সেকেন্ডে জিনের মতো সারা দুনিয়া ঘুরবে। দুব্বাতুল আরজ বলে একটা প্রাণী পৃথিবীতে আসবে। 4 নম্বরে আল্লাহর নবী বলছেন ওয়ায়াজুজ ওয়া মাজুজ, ইয়াজুজ মাজুজের দল পৃথিবীর বুকে আসবে। ইয়াজুজ মাজুজেরা কোথায় আছে? সারা পৃথিবীর পূর্বে উত্তর কোণে, জাপান বর্ডার পার হয়ে তাদেরকে পাওয়া যাবে। বিশ্বনবী ইয়াজুজ মাজুজের কথা বলেছেন। এবং বাদশাহ জুলকারনাইন যখন সূর্য যেখানে ডুবে সেখানে পৌঁছেছে, সেখানে তারা বলেছে বাদশাহ জুলকারনাইন গিয়ে দেখছে একটা গোষ্ঠী রয়েছে, তারা কাদাতে মাটিতে লটাপটি খেছে। আল্লাহ বললেন এ জুলকারনাইন, তুমি যদি চাও এদেরকে মেরে দাও কিংবা এদেরকে মাফ করে দাও। বাদশাহ জুলকারনাইন সারা পৃথিবী সফর করেছিলেন। ওই বাদশাহ জুলকারনাইন আবার পূর্ব দিকে যেখানে চলে গেলেন উদীয়মান সূর্যের জায়গাতে, ওখানে পৌঁছে গিয়ে দেখছে ওই রকম গোষ্ঠী রয়েছে। সেই লোকগুলি এসে বলল ও বাদশাহ জুলকারনাইন, এই পাহাড়ের ওই পাশে একটা গোষ্ঠী রয়েছে, তাদের নাম হলো ইয়াজুজ মাজুজ। ও বাদশাহ জুলকারনাইন, আপনি হলেন সারা পৃথিবীর বাদশাহ, আমরা সব সময় ওদেরকে ভয় করি যে ওরা পাঁচিল টপকে এসে আমাদের বড় ক্ষতি করে দেবে, মেরে দেবে, বিপদ করে দেবে। বাদশাহ জুলকারনাইন রে, এই দুটি পাহাড়ের মধ্যখানে তুমি একটা প্রাচীর দিয়ে দাও, একটা বাঁধ দিয়ে দাও, ওই বাঁধে যেন আমরা ওদের আযাব থেকে, ওদের আক্রমণ থেকে বেঁচে যাই। তো বাদশাহ জুলকারনাইন বললে তোমরা এই লোহা নিয়ে এসো, আমি লোহা দিয়ে এটাকে বেঁধে দিব। সেটা লোহার প্রাচীর করে বাঁধা আছে। ইয়াজুজ মাজুজের দল ওই দিকে আছে। এটা তো চলে গেল জুলকারনাইনের জীবনী। তারপরে বিশ্বনবী ইয়াজুজ মাজুজের খবর দিয়েছেন। বিশ্বনবী চলে যাওয়ার পর, আবু বকর যাওয়ার পর হযরত ওমর একটা পর্যটকের দল পাঠিয়েছিলেন, তোমরা যাও ইয়াজুজ মাজুজের খবরটা নিয়ে এসো। তারা সেই দেশ পর্যন্ত গেছিলেন। যাওয়ার পর সাহাবীরা সেখানে সমস্ত দৃশ্য দেখে এসে বললেন হযরত ওমরকে, আমরা দেখে এলাম পাহাড়ের ওই পারে কলহ বিবাদ রয়েছে, তারা চিল্লাচিল্লি করছে, সেখানে লোহার অনেক সরঞ্জাম পড়ে রয়েছে, তবে তারা টপকে আসতে পারছে না। ইয়াজুজ মাজুজ অবশ্যই রয়েছে। বন্ধুরা আমার, আল্লাহর নবী বলছেন তারা কিয়ামতের আগে এই দেশে চলে আসবে আর এত কলহ বিবাদ শুরু করবে, সারা দেশে গ্রামে পাড়াতে টোলাতে ঝামেলা ঝঞ্ঝট লাগিয়ে দেবে তাদের এই অবস্থা দেখে। আর সেই সময় মানুষ এত বেঈমানদের চাপ সৃষ্টি হয়ে যাবে, ইমানদারদের বাঁচা বড় কঠিন হবে।
ইয়াজুজ মাজুজের দল এত অত্যাচার করবে। ইয়াজুজ মাজুজের দলের গ্রুপ এখনো আছে। খালি ধীর মিজাজে একটু দেখেন, প্রত্যেকটা গ্রামে কিছু লোক আছে, তারা খালি ঝগড়া লাগিয়ে রাখতে ভালোবাসে। এরা ইয়াজুজ মাজুজের দলে ঢুকবে। তফসির কিন্তু প্রতিটি জামানার সঙ্গে মিলে যাবে। একটু সবর খালি আপনাদের কাছে চাইছি, বিরক্ত হবেন না। তো ওই ইয়াজুজ মাজুজের দল এসে কলহ বিবাদ করবে, তখন এরা এদের দলে ভর্তি হবে। এমন সময় নজরুল ইসাবনে মারিয়ামা 4 নম্বর আলামত হচ্ছে ঈসার ছেলে মারিয়াম আসবে। 2টি ফেরেশতার ঘাড়ে এরকম হাত দিয়ে পশ্চিম দক্ষিণ কোণ থেকে 4র্থ আসমান থেকে প্যারাশুটে লোক যেমন জাহাজ থেকে নামে ওরকম তত্তর করে নেমে ওই বাইতুল মুকাদ্দিস, যে দেশটাকে নিয়ে ঝামেলা চলছে ফিলিস্তিনে, ওখানে উনি অবস্থান করবেন। ইমাম মেহেদি মেহনত চালাবে কিন্তু পারবে না কোলাতে। ঈসা আলাইহিস সালাম আসবেন, ইমাম মেহেদির সঙ্গে জয়েন্ট হবেন, আর ইমানদাররা একটু নিঃশ্বাস ছাড়বে, যাক এতক্ষণ একটা মজবুত লোক পেয়েছি। ইয়াজুজ মাজুজের দল মানুষকে জ্বালিয়ে শেষ করে দেবে। তখন ঈসা আলাইহিস সালাম হাত তুলবেন, এই আল্লাহ রব্বুল আলামিন, তুমি আখিরি নবীর উম্মতদেরকে বাঁচাও বেঈমানদের হাত থেকে। চোখের পানিতে যখন কেঁদে দোয়া করবেন, এই দোয়াটা কবুল হয়ে যাবে। আর যখনই কবুল হয়ে যাবে, ওই ইয়াজুজ মাজুজের দলেদের তাদের ঘাড়ে একদম শিরদাঁড়া হাড়ের কাছে ঘা হবে। এই ঘাটা এত বিষাক্তক হবে যে এর কোনো ওষুধ পাওয়া যাবে না, পৃথিবীতে কোনো মেডিসিন পাওয়া যাবে না। ওই এক ঘাই সমস্ত মানুষগুলো একসঙ্গে মরে যাবে। যেখানেই যাবে খালি লাশ আর লাশ, হাটে ঘাটে বাজারে রাস্তায় পুকুরে নদীতে খামারে মাঠে লাশ আর লাশে ভর্তি হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম আবার দোয়া করবেন, মাবুদ রে, এতগুলো লাশ এবার পছন্দ ধরবে, এরা পছন্দ ধরে গেলে মানুষ আর টিকতে পারবে না। মাবুদ, এদেরকে তুমি ব্যবস্থা নাও, এত লাশের তো দাফন করা সম্ভব নয়। এই দোয়াটা যখনই কবুল হবে, সমুদ্রের ভিতর থেকে এক দল পাখি আসবে, আর সেই পাখিতে বিশ্বনবী বলছেন এক একটা পাখি 3খানা করে লাশ ধরবে, 2 পায়ের পাঁজে 2টি আর ঠোঁটে একটা। এই লাশ নিয়ে তারা আবার সমুদ্রের ভিতরে চলে যাবে। এইভাবে লাশগুলো শেষ হয়ে যাবে। তারপরে 40 দিন মুষলধারা বৃষ্টি হবে, সারা বিশ্বটা ধুয়ে মুছে যাবে। বন্ধুরা আমার, এরপরেই ভূমিকম্প শুরু হবে। সালাসাতা খুসুফিন, খুসুফিল মাগরিবি, খুসুফিল মাশরিকি, খুসুফিল জাজিরাতিল আরব। একটা ভূমিকম্প পূর্ব দিক থেকে পশ্চিম দিকে চলে যাবে, আর একটা পশ্চিম দিক থেকে ভূমিকম্প পূর্ব দিকে চলে যাবে, আর একটা আরব সমুদ্র উপকূল দ্বীপ থেকে ভূমিকম্প শুরু হবে। আর এই 3টে ভূমিকম্প যখনই শুরু হয়ে যাবে, তখন বন্ধুরে অতাকরিজুন নারা বিল ঈমান ওয়া তাদরিসুন নাসা ইলাল মাহশার তুলু'ইস শামসি মিনাল মাগরিবিহা। সেদিন পশ্চিম দিকে সূর্য উঠে যাবে, তওবার দরজা বন্ধ হয়ে যাবে, আর এই মাটি ফেটে একটা আগুন বের হবে। কেউ বলছে ডান দিক থেকে, কেউ বলছে এমান প্রদেশ থেকে। এই আগুনটা যখনই বের হবে, আগুনটা 2 ভাগে বিভক্ত হয়ে সারা পৃথিবীটাকে ঘিরে নেবে। এবার আগুনের প্রাচীর হয়ে গেল, আগুন আস্তে 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 ছোট হবে, সমস্ত মানুষগুলিকে হাঁকিয়ে ডাকিয়ে নিয়ে গিয়ে হাসরের ময়দানে দাঁড় করিয়ে দেবে। আল্লাহর নবী বলেন, হুযায়ফা রে, যতদিন এই 10টা জিনিস না তুমি দেখেছো, ভাবিও না এর নাম কিয়ামত। তবে কিয়ামত কাছিয়ে গেছে, এটা তোমরা বুঝতে পারবে। কিছু এমন আমল আছে যেগুলো দেখলে তোমরা বুঝে নেবে কিয়ামত কাছিয়ে গেছে। ভাইরা আমার, আজকে
খুব ভাইটাল কথাগুলো ধরেছি। আর যে কটা বসে আছে এখন এরা জালসা শোনার জন্য এসেছে, বাকি তো চলে গেল। যাক, আলহামদুলিল্লাহ, তারা যতটা শুনেছে আল্লাহ তাদেরকে ততটা শুনিয়েছেন। কি পেলেন এতক্ষণ বক্তব্য? আমি কি দিলাম? কি পেলেন আর আমি কি দিলাম? এটা নিয়ে চিন্তা। আমি এতক্ষণ দ্বিতীয় পার্ট দিলাম। প্রথম পার্টটা আমার কি ছিল? দামি লোকদের টেনশন ছিল, আমাদের টেনশন নাই কেন? সেই দামি লোকদের টেনশনে বিশ্বনবী কথাগুলো বললেন। দ্বিতীয় পার্টে কি বললেন? হে হুসাইফা, এটা কিয়ামত নয়, তোমরা এত টেনশন করো না। একটু সান্ত্বনা দিলেন। তবে শোনো হুসাইফা, কিয়ামতের আগে যখন রানিং কিয়ামত হবে তো 10টা জিনিস দেখতে পাবে। ভাইয়া, যদি আবহাওয়া দপ্তর বলে আগামী বুধবার প্রচণ্ড ঝড় হবে, যে ঝড়ে রতুয়া থানাটাকে উড়িয়ে দেবে, বুধবার ঝড় হবে, রতুয়া থানাটা উড়িয়ে দেবে। এখন বুধবার ঝড় হবে এই কথাটা আবহাওয়া দপ্তর বলেছে। সেই ঝড়টা উঠেছে কোথায়? ঝড়টা উঠেছে বঙ্গোপসাগরে। আর লক্ষ্যবস্তু রয়েছে তার রতুয়াটা উড়িয়ে দেবে, আমরা যা দেখছি ক্যালকুলেশন করে। তা বুধবারের কথা। কিন্তু মঙ্গলবার জোহরের পর হিল হিল করে বাতাস বইছে, লোক বলবে ওরে চলে এসেছে। আসলে যে ঝড়টা উড়িয়ে ঘর বাড়ি ভাঙবে সে এখন আসেনি। হিলহিলিনি বাতাস, যে বাতাসটা মানুষ খোঁজে, যে বাতাসটা মানুষ চায়, যে বাতাসটা পেলে মানুষ নিজেকে বলে উফ জানটা ঠান্ডা হলো, সেই বাতাসটা এলেই মানুষের মিজাজ বিগাড় নিবে। কেন? আবহাওয়া দপ্তর বলেছে বড়টা আসছে। এখনই হিলহিলিনিতে তুমি হাসিও না, আনন্দ করিও না, আর হাওয়া গায়ে লিও না। তোমার বড়টা পেছনে আছে, তোমার বাড়ির বুনিয়াদকে তুলে 300 ফুট দূরে ফেলবে, এই খবর আছে। তেমনি কিয়ামত বড় আছে, এখন হিলহিলিনি বাতাস শুরু হয়ে গেছে আমাদের ভিতরে। আমাদের ভিতরে হিলহিলিনি বাতাস শুরু হয়ে গেছে। হাসার বিষয় নাই। সেটা কি? ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفي دبالا والأمانة مغنما والزكاة مغرما تعلم لغير الدين آتى الرسول امرته أكا أمه أدنى صديقه أكسى أباه جاهرت الأصوات في المساجد ساد القبيلة فاسقهم جعيم القوم أرذلهم وأكرم الرجل مخافة سره وجاهرت الكائنة والمعازف وسربت الخمور لباس الحرير لانا هذه الأمة أولها। যে হাদিসটা আপনাদের সামনে পড়লাম 3-4 ঘন্টায় আর ব্যাখ্যা করে শেষ করা যাবে না ভাই, চলে যেন না, সবরের সাথে নেন, সবরের সাথে। হযরত আবু হুরায়রা বলছেন আল্লাহর নবী বলেছেন কিয়ামত কত দূরে আছে তুমি কি করে বুঝবে? সেই ঘূর্ণিঝড়টা কত দূরে আছে তুমি কি করে বুঝবে? যখন তুমি দেখবে সনসন সনসন করে বাতাস বইছে, তখন তুমি বাড়ি ঘর ছেড়ে পালিয়ে যাও, জান বাঁচানোর জন্য পালিয়ে যাও, কারণ ঝড় তো উঠবেই, তার নিশানা লেগে গেছে। আল্লাহর নবী বলছেন যখন তুমি পৃথিবীর বুকে 15টা জিনিস দেখতে পাবে তো জেনে নাও কিয়ামত আর বেশি দূরে নাই, বাড়ির কান্ঠাতে এসে দাঁড়িয়ে আছি, আর বেশি দূরে নাই, চলে এসে তোমার সবকে ধ্বংস করে ছাড়বে। 1 নম্বর হলো ইযা তুখিজাল ফাইয়ু দুবালান, জনসাধারণের মাল নেতারা লুটে খাবে, পঞ্চায়েতের মাল নেতারা লুটে খাবে, বিপিএল এর টাকা, এপিএল এর টাকা, ইন্দিরাবাসের ঘর, আর ডিলারের সমস্ত মাল, আর রাস্তার বরাদ্দ টাকা, আপনার কিনা সড়ক যোজনার টাকা,
যত বিধবা ভাতার টাকা, ইন্দ্রাবাসের টাকা নেতারা লুটে খাবে। এত চরিত্রহীন নেতা পৃথিবীতে আসবে। ইজা তুখে জাল ফাইও দুবালান, জনসাধারণের মাল নেতারা লুটে খাবি। চলছে না? বলেন চলছে কি চলছে না? আরে চুপ করেছেন কেন? আপনাদের দিকে নেতারা ভালো, সব তাহাজ্জুদ পড়া পরেশগার আছে নাকি? জি, পঞ্চায়েতে ধনী হতে গেলে 1 বছর খালি পঞ্চায়েত প্রধান হন, আপনার 7 পুরুষ বসে খাবে। লুটা শুরু হয়ে গেছে, লুটা। জি, নেতা লয় লেতা, লুটকে লেতা। বন্ধুরা আমার, হযরতে ওমর ফারুক নগর ভ্রমণে বাহিরিয়া তুমি দেখিতে পাইলে দূরে মায়ের ঘিরিয়া ক্ষুধাতুর 2টি শিশু সকরুণ সুরে কান্দিতেছে। আর দুঃখিনী মাতা ছেলেরে বোলাতে হায়, উনন শূন্য হাড়ি চড়াইয়া আকুলে চাই। দেখিয়া সকল কান্দিতে কান্দিতে গেলে মদিনাতে, বাইতুল মাল হতে ঘি তো আটা লয়ে নিজে হাতে। বলিলে বন্ধু চাপাইয়া দাও আমার পিঠের পরে, আমি সব কিছু বয়ে লয়ে যাব হাই দুঃখিনী মায়ের ঘরে। কতজনে এসে আপনি চাহিল বহিতে তোমার বোঝা, বলিলে বন্ধু আমার এবার আমি বহিব সোজা। রোজ কিয়ামতে কে বহিবে বলো আমার পাপের ভার, মম অপরাধে ক্ষুধাতুর 2টি শিশু কান্দিতেছে আজি তার। প্রাশ্চিত্য করিব নিশিত রাতে, খাদ্যের বোঝা কাঁধে লয়ে দুঃখিনী রাঙ্গিনাতে। একটা নেতা বলেন হযরত ওমর গভীর রাত্রিতে পাহারা করছেন, নাগরিকরা কেমন আছেন? এই দেখতে দেখতে মরুভূমির প্রান্তে দীপ 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 করে একটা আলো জ্বলছে। হযরত ওমর সেখানে পৌঁছালেন। দেখ এক বিধবা মহিলা আগুন দিয়ে হাঁড়িতে জাল দিচ্ছে, 2 দিকে 2টি ছেলে কান্না করছে। হযরত ওমর জিজ্ঞেস করলেন কে তুমি? বলে আমি বেদুইন, আমি বহু সফরে আসছি। হাঁড়িতে কি আছে? কিছুই নাই, পানি দিয়ে জাল দিছি। আমার বাচ্চা 2টি কাঁদছে খাওয়া বলে, কিন্তু তাদেরকে বুঝাতে পারছি না, তাই জাল দিছি। এরা মনে মনে ভাববে খাবার হলে খাবো, ততক্ষণ ঘুমিয়ে গেলে আমিও কিছুক্ষণ জানে বাঁচবো। এই দৃশ্যটা দেখে হযরত ওমর বাড়িতে গিয়ে বাইতুল মালের চাবিটা খুলে মালকে নিয়ে বোঝা তৈরি করলেন এবং গোলামকে বললেন আসলামা এই মালটা আমার মাথায় চাপিয়ে দাও। গোলাম বলছে আমিরুল মুমিনিন আপনি হলেন 18,22,00,000 বর্গ মাইলের বাদশা, আপনার মাথায় কেন বোঝা থাকবে? আমি তো আপনার গোলাম, আমাকেই বইতে দেন। হযরত ওমর বললেন তুমি কেন বুঝাবে? রোজ কিয়ামতে কে বহিবে বলো আমার পাপের ভার, মম অপরাধে ক্ষুধাতুর 2টি শিশু কাঁদিতেছে আজি তার। ছেলেগুলো যে কাঁদছে এ ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হবে না রে, কিয়ামতের মাঠে আমাকে প্রশ্ন করা হবে। তুমি আমার মাথায় বোঝাটা চাপিয়ে দাও, এই বোঝাটা আমি নিজেই বইয়ে নিয়ে যাব যদি আমার আল্লাহ আমাকে মাফ করে। সেই বিধবার ঘরে গেল। হযরত আসলামা বলেন আমি নিজের চোখে দেখেছি। আর হযরত আমিরুল মুমিনিন হাঁড়িতে খেজুর দিলেন, আটা দিলেন, খুমির বানালেন এবং ওই চুলাতে যখন উনি ফুঁক দিচ্ছিলেন ওনার দাড়ি দিয়ে ধোঁয়া বের হয়েছে। আমি আসলামা নিজের চোখে দেখেছি। রুটি বানানোর পর ওই ক্ষুধাতুর শিশুগুলিকে উঠানোর পর তাদের হাতে রুটি হালুয়া দেওয়া হলো, তারা আনন্দে হাসছে খেলছে। আর ওই অন্ধকার রাত্রিতে আমিরুল মুমিনিন অনেক দূর থেকে দেখছেন, দেখতে দেখতে কেঁদে ফেলেছেন আনন্দে। আসলামা বলেন আমিরুল মুমিনিন এখন তো ছেলেগুলো হাসছে, এখন কেন আপনি কাঁদছেন? হযরত ওমর বলছেন আসলামা রে, ওদের হাসির আনন্দ আমাকে আবেগের চোখে পানি এনে দিয়েছে। এ হলো রসুলের তৈরি নেতা। রসুলের তৈরি নেতা কেমন? আর আমাদের নেতা, ওর পাশে সবসময় 25টা গুন্ডা থাকবে, সান্ডা পান্ডা গুন্ডা নিয়ে ঘুরে বেড়াবে। কেউ কিছু পড়লেই ওকে মেরে শেষ করে দেবে। আর রাস্তাঘাট দেখলেই নেতার চরিত্র বোঝা যাবে।
এটা 1 নম্বর। 2 নম্বরে নবীজি বলছেন কিয়ামত বেশি দূরে নাই। উম্মত রে, তুমি খেয়াল করে দেখো, তোমার চোখের সামনে চলে এসেছে। ইজা তুকে জাল ফাইয় দুবালান হল আমানত মাগনামান যাকাত মাগরামান। আমানতের খিয়ানতি চলবে। বহু মসজিদ আছে, মাদ্রাসা আছে, ক্লাব আছে, সর্দার আছে, 5 বছরের হিসাব এখনো দেয়নি। আছে না নেই বলেন? 10 বছরের হিসাব এখনো মসজিদের ঠিক মতো দিচ্ছে না। যদি আমানতের মাল তার কাছে রাখা যায়, লুটে পুটে খেয়ে শেষ করে দিচ্ছে। 20 লাখ টাকা মাদ্রাসার রাখা আছে, 4 বিঘে জমি, 3 বিঘা জমি কিনে নিল, ধীরে ধীরে দিতে রয়েছে, ওর নামে জমি হয়ে গেছে। আমানতের খিয়ানতি চলবে। আল্লাহর নবী বলছেন ওলা আমানাত মাগনামান ওয়া যাকাত মাগরামান। যাকাতকে জরিমানা মনে করবে, যাকাত দিতে চাইবে না। এমন একটা জামানা আসবে, মানুষ যাকাত দিতে নিজেকে বড় কণ্ঠিত ভাববে। আল্লাহর নবী বলছেন, হে পৃথিবীর মানুষ, তুমি হিসাব করে দেখো। 1 নম্বরে নেতারা লুটে খাবে, আমানতের খিয়ানতি চলবে, যাকাতকে জরিমানা মনে করবে। وتعلم لغير الدين آتى الرسول امرته وكأمه أدنى صديقه। 4 নম্বরে দিনী শিক্ষা বাদ দিয়ে বেদিনী শিক্ষার প্রচার প্রসার বেড়ে যাবে। পশ্চিমবঙ্গে বহুত মাদ্রাসা আছে। এই ভাদো মাদ্রাসা, খানপুর মাদ্রাসা, এগুলো একটু বড় হয়েছে। বহু মাদ্রাসা আছে 20 বছর ধরে ছোট হয়েই আছে। আর মিশনগুলো কত বড় হয়েছে। মিশনে ছেলেকে পড়াবে তো 20,000 25,000 মাসে, দিনে, রাতে খরচা করতে আছে। খুশি কত, আমার ছেলে ইংরেজি শিখছে, আমার ছেলে বেদিনী শিক্ষা শিখছে, এর জন্য খুশি। হাজি ভাই, মাদ্রাসা পড়ার শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষাটাকে বলা হয় দ্বীনি শিক্ষা। আর যেগুলো স্কুল কলেজে ভার্সিটিতে শিক্ষা হয়, ওই শিক্ষাটাকে এক কথায় কি বলে? জেনারেল শিক্ষা। কি বলে? কথা বলে না। জেনারেল শিক্ষা। আপনারা একবারও মুখ খুলবেন না, ওই শিক্ষাটার নাম কি? জেনারেল শিক্ষা। আর জেনারেল শিক্ষা মানে কি দামি? আমার কথার উত্তর দেয় না এতগুলি লোক। 2 জন তো কথাটা মুখ খুলেন। আপনার এখানে এসে কাঞ্চনজঙ্ঘা দাঁড়ালো, কামরূপ দাঁড়ালো, তো জেনারেল বগিটা ভালো না রিজার্ভেশনটা ভালো? জেনারেল বগি মানে হলো সাধারণ। যে নামটা দিয়ে গেছে স্কুল কলেজের শিক্ষার নাম জেনারেল শিক্ষা, ঠিকই দিয়েছে, এটা সাধারণ শিক্ষা। আর এটা হলো অসাধারণ শিক্ষা। কেউ যদি মনে করে আমার ছেলে শিক্ষিত হোক, তাকে কোরআন দেন। আর কেউ যদি মনে করে যে আমার ছেলে লুটেরা হোক, ভুল শিখে মাল ইনকাম করাটা শিখুক, তো জেনারেলে দিয়ে দেন। সেখানে অরিজিনাল শিক্ষা নাই। এখন যদি শিক্ষা নিয়ে কথা ধরতে যাই, তাহলে একদম বহুত দূর চলে যাবে। চ্যালেঞ্জ দিতে পারবো বেশ কিছু জায়গাতে, চ্যালেঞ্জ দিয়েছি। বুধিয়ার জালসাই 2 বছর আগে বলেছিলাম যে আমি 10 লক্ষ টাকা চ্যালেঞ্জ দিচ্ছি যে একটা কোরআনের শিক্ষার কাছে জেনারেল ছেলে সুক্ত দেখি কতটা খবর দেবে। চাঁদের খবর দেবে, কোরআন সিদরাতুল মুনতাহার খবর দেবে, 7 আসমানের ওপরের খবর দেবে। দুনিয়ার বিজ্ঞানীরা চাঁদের খবর দিচ্ছে, তার উপর উঠতে পারেনি। আর যদি উঠবি তো উঠবি, আর খানিক উঠবি। আর কোরআন যে ছেলেটা শিখবে, সে জান্নাতের খবর দিবে, সিদরাতুল মুনতাহা 7 আসমানের উপরের খবর দেবে। কোন শিক্ষাটা দামি আছে? আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলছেন, আফসোস করে, তুআল্লিমা লিগাইরিদ দ্বীন, এমন একটা দিন আসবে, এই 2টি ব্যক্তির দিকে একবার তাকিয়ে দেখেন। কোরআন শিক্ষার জন্য ভিক্ষার ঝুলি ধরেছে। আমি একটা ভিখারি, আমি আপনাদের কাছে টাকা চাইবো,
আল্লাহর হস্তে দেন, আল্লাহর হস্তে দেন। কিন্তু বন্ধুরে, মানুষ যখন মিশনে ছেলেকে ভর্তি করে তখন মিশনওয়ালারা এরকম ঝোলা ধরবে না, বরং বলবে তো ছেলেটা লিবে না, 3 নম্বরে ফেল করেছে। ছেলের বাপ পেছন দিকে মিশনের সেক্রেটারিকে ডেকে বলবে 20,000 টাকা দিছি, ছেলেটা আমার ভর্তি করে নাও। কি হবে? ছেলে তোমার ডাক্তার হবে, মরে গেলে ডাক্তারি শেষ, মরে গেলে উকালতি শেষ, মরে গেলে জজের বিচার শেষ, মরে গেলে ইঞ্জিনিয়ারের প্ল্যান শেষ, মরে গেলে ডক্টরেট শেষ, মরে গেলে আপনার পিএইচডি শেষ। পৃথিবীর যত শিক্ষা আছে একবার নিঃশ্বাসটা চলে গেলে সব শেষ হয়ে যাবে। কিন্তু আমার নবী বলছেন, বড় আফসোস, আমার উম্মত, তারা আমার উম্মত, তারা আমার উম্মত, কিন্তু দিনী শিক্ষা বাদ দিয়ে বেদিনী শিক্ষার পেছনে প্রচার প্রসার বেড়ে যাবে। আতার রাসূল উমরাতাহু, এমন একটা জামানা আসবে মেয়েদের পেছনে পুরুষেরা কুকুরের মতো ঘোরাঘুরি করবে। আতার রাসূল উমরাতাহু, মেয়েরা পুরুষের পেছনে ঘুরবে, এটা ঠিক আছে, কারণ তাদের আশ্রয়ের দরকার, তাদের একটা পুরুষের দরকার, তার জন্য মেয়েরা একটা পুরুষ নামে আশ্রয়ে নিজেকে নিতে চাইবে। কিন্তু আল্লাহর নবী বলছেন, এমন একটা জামানা আসবে রে, মেয়েরা সামনে থাকবে আর পুরুষেরা পেছনে কুকুরের মতো ঘুরবে। আবার এর দ্বিতীয় তফসির হচ্ছে, আতার রাজুল উমরাতাহু, মেয়েদের বশীভূত হয়ে পুরুষেরা দুনিয়া করবে। এখন যতগুলো দাম্পত্য জীবন চলছে পৃথিবীতে, বেশিরভাগ পুরুষের নেতৃত্ব বন্ধ হয়ে গেছে, বইয়ের কথায় পুরুষেরা উঠা বসা করছে। আল্লাহর নবী বলছেন, কিয়ামতের বাড়ির দরজায় এসে গেছে। আকা উম্মাহু আদনা সাদিকাহু আকসা আবাহু, মাকে ধুমকে কথা বলবে, বাপকে ঝিড়কে ঝিড়কে কথা বলবে। মা বাপ ছেলের কাছে মিষ্টি কথা শুনতে পাবে না, আল্লাহ তাদেরকে সুন্দর করে কথা বলবে না। অথচ আমার আল্লাহ বলছেন, আহাদাহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তোমার মা বাপ যদি একা থাকে কিংবা যদি দুজন থাকে, তাদের ব্যবহারে তুমি উহ শব্দ বলিও না, তাদের কথা শুনবে। ফালা তাকুল্লাহুমা ওয়ালা তানহারহুমা, খবরদার তাদেরকে ঝিড়কে কথা বলিও না, তাদের অন্তরে লাগবে, দিলে লাগবে। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সঙ্গে মিষ্টি নরম নরম কথা বলছে। আল্লাহ নবী বলছেন, মান সালাসা কুন্না ফিহি ইয়াসসারাল্লাহু আতফাহু ইয়াদখালাহু জান্নাতাহু, পৃথিবীর মধ্যে যে 3টা আমল করে যাবে তার জন্য আসানে মত হবে এবং সে জান্নাতে যাবে। 1 নম্বর হলো রিফকুন বিজাইফ, কমজোরের যে সাহায্য করবে। 2 নম্বর ইহসানুল মামলুক, যে আপনার কাজের লোককে ইহসানি করবে। 3 নম্বর হলো সাফকাতুল ওয়ালিদাইনি, মা বাপের সঙ্গে যে ভালো ব্যবহার করবে তার মত হবে আসানে, হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। কিন্তু আমার নবী বলেছেন, আফসোসের কথা, মিষ্টি কথা শুনবে 2 জন আর ঝিড়কে কথা শুনবে 2 জন। যারা মিষ্টি কথা শুনবে তারা কে? একটা হলো বিবি আর একটা হলো বন্ধু। বন্ধু বান্ধবকে নিকট আত্মীয় বানাবে, বিবির কথায় চলাফেরা করবে। আর ঝেড়কা খাবে, ধুমকানি খাবে কে? মা আর আব্বা। আতার রাজুল উমরাতাহু আকা উম্মাহু আদনা সাদিকাহু আকসা আবাহু, মাকে ধুম, বিবির কথায় দুনিয়া করবে, মাকে ধুমকে কথা বলবে, বাপকে ঝিড়কে কথা বলবে, আর বন্ধু বান্ধবকে নিয়ে নানার আনন্দে উৎফুল্লে মেতে উঠবে। ও আমার উম্মত, তুমি নিজের আমলের ব্যাগটা রেডি করো, কিয়ামত কাছিয়ে গেছে। এগুলো বড় বড় ব্যাখ্যা আছে, ছোট ছোট করে সারছি। মানুষ 1-2 করে উঠছে, জি, মানুষ 1-2 করে উঠছে। আজকের বিষয়টাই হচ্ছে খালি কিয়ামতের আলামত। তৈরি হতে হবে। স্টেশনে মাইকে বলে কেন? ট্রেন আসছে, তার মানে হচ্ছে তুই ব্যাগটা হাতে ধর, ব্যাগটা হাতে ধর, টিকিটটা রেডি কর।
তো কিয়ামতের আলামতগুলো রসুল বলে গেছেন কেন? যদি এই অবস্থা তুমি দুনিয়াতে দেখতে পাও তাহলে তুমি আমলের ব্যাগটা রেডি করো। বেঈমানদের বেঈমানির কারণে পৃথিবী ধ্বংস হবে, কিন্তু ইমানদার তোমার ব্যাগটা তুমি ছাড়িও না। আমাদের আয়েশার একটা হাদিস আছে, বলছি একটু পরে। একটু সবর, আপনারা ধৈর্য ধরেন। আর কটা আলামত আছে বলে লিদা হাদিসটা আপনাদেরকে শোনাবো, বুঝবেন যে কি বলে গেছেন রসুলজি। আল্লাহ নবী বলতেন, জাহারাতিল আসওয়াত ফিল মাসাজিদি সাদাল কাবিলাতা ফাসিকুহুম জাইমুল কওমি আরদুলুহুম ওয়া উকরিমা রাজুলু মাকাফাতাস সাররিহি। মসজিদে চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলবে, গল্প করবে। আপনাদের গায়ে মসজিদে জোরে জোরে গল্প করে, কথা বলে না? ওদেরকে যদি বলা হয় যে চুপ করো না জি, মসজিদ কি গল্প করার জায়গা? বলে গল্প কেন করছে?